নার্কোসাইনাসের টিউমার আমরা অনেক রকমের নার্কোসাইনাসের টিউমার সম্পর্কে জানি এবং এই টিউমার বা ক্যান্সারগুলো কিন্তু খুব কম হয়, বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। আমাদের সামনে আমরা যদি একটু খেয়াল করি, একটা পেশেন্ট আছে, যে পেশেন্ট দীর্ঘদিন ধরে এখানে মুখের এক ফুলাটা নিয়ে ভুগছিলেন। আমরা যদি ওনার বাম পাশটা খেয়াল করি এবং ডান পাশটা খেয়াল করি এবং নাকের এই অংশটা খেয়াল করি, আমরা দেখি যে এই জায়গাটা কিন্তু বেশ ফুলে গিয়েছে। এবং চোয়ালের অংশটা যদি একটু দেখি, যে চোয়ালটা দেখেন কেমন হয়ে গিয়েছে, এটা কিন্তু নর্মাল না এবং এটা এক ধরনের পরিবর্তন যেটা অনেকটা ক্যান্সারের মতোই কিন্তু। এবং এই ধরনের যে টিউমারগুলো, এটা আমরা আসলে মেডিকেলের ভাষায় একটা দুর্বোধ্য ভাষা, এটাকে হেমাঞ্চি এন্ডোথেলিওমা বলে। এই টিউমারগুলো হলে আসলে বোঝার উপায়, ওনারা যখন প্রথমে আসে ওনারা কিন্তু বুঝতে পারেনি এটা যে খারাপ কোনো কিছু। এই জন্য নাক ও সাইনাসের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই আমরা সাবধান থাকি। যদি দেখি যে নাক দিয়ে রক্ত যাচ্ছে, নাকটা ফুলা, নাক বন্ধ আছে, শ্বাস নিতে পারছি না, আমার চোখ ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, বা নাকে কোনো রকমের মাংস দেখা দিয়েছে, আমরা যদি একটু এই পেশেন্টে খেয়াল করি যে ওনার মাড়িটা ফুলে গেছে, চোখের মুখের এই অংশটা ফুলে গিয়েছে, নাকটা বন্ধ ছিল অনেকদিন, নাক দিয়ে রক্ত যেত ওনার, প্রায় ঘন ঘন রক্ত যেত, এবং নাকটা কিন্তু ধীরে ধীরে ওনার বন্ধ হয়ে যাচ্ছিল। এবং এই সমস্যাগুলো অনেক সময় রোগীদের কাছে মনে হয় যে এটা আসলে সাইনোসাইটিস কিনা, বা নাকে কোনো পলিপ কিনা, মাংস বেড়ে গেল কিনা, হাড় বাঁকা কিনা, অথবা নাকের মধ্যে কোনো রকমের সাইনোসাইটিসের সমস্যা কিনা। এটা কিন্তু অনেকগুলো কারণে একই রকম লক্ষণ হতে পারে। আমরা সবাই ক্যান্সার সম্পর্কে জানি, ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং যারা ক্যান্সার আক্রান্ত তাদেরকে সাহায্য করার জন্য আমাদের মনোভাব গড়ে তুলি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।